হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো বলা হচ্ছে সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। এখানে বলা হচ্ছে যে বিবৃতি একটি দেওয়া আছে, তো এখানে আমাকে যাচাই করতে হবে যেটা সত্য না মিথ্যা। বলা হচ্ছে y ইকুয়াল টু fx অপেক্ষকের f ড্যাশ a ইকুয়াল টু 0 শর্তটি অপেক্ষকটির x ইকুয়াল টু a এর জন্য প্রান্তিক মান থাকা সুনিশ্চিত করে। প্রান্তিক মান বলতে কি, প্রান্তিক মান মানে কথার অর্থ হলো এক্সট্রিম ভ্যালু, মানে সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান, অর্থাৎ চরম বা অবম মান এগুলো। তো বলা হচ্ছে আমরা যে কোনো অপেক্ষকের ক্ষেত্রে, ধরো অপেক্ষকটি y ইকুয়াল টু fx, তার কোনো একটা বিন্দু নিয়ে নিচ্ছি x ইকুয়াল টু a, এবং ওই বিন্দুতে আমরা x এর সাপেক্ষে ওই অপেক্ষকের অবকলন করলে যদি সেটা 0 হয়ে যায়, তাহলে আমরা ওখানে প্রান্তিক মান থাকা বলছে সুনিশ্চিত করে। এটা এই বিবৃতিতে দেওয়া আছে। তো সত্য না মিথ্যা লিখতে হবে। এই কোশ্চেনটার অ্যান্সার হবে মিথ্যা। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি এই বিবৃতিটির উল্টোটা সত্য, কিন্তু এই বিবৃতিটি সত্য নয়। অর্থাৎ বিবৃতিটি উল্টোটা সত্য বলতে, দেখো যদি আমরা এ বিন্দুতে প্রান্তিক মান থাকে তাহলে আমরা বলতে পারবো এফ ড্যাশ এ ইকুয়াল টু 0, কিন্তু যদি এফ ড্যাশ এ ইকুয়াল টু 0 হয় সবসময় বলতে পারবো না যে ওখানে প্রান্তিক মান আছে। তো আমি এর একটা অত্যন্ত সহজ একটি উদাহরণ দিয়ে এটা ভালো করে বোঝাচ্ছি। দেখো আমরা এখানে একটা অপেক্ষক নেব, সেটা কি না, আমরা নিচ্ছি ধরো y ইকুয়াল টু এক্স কিউব। ঠিক আছে, y ইকুয়াল টু এক্স কিউব। তো এখানে fx যেটা আমাদের এখানে বলা হচ্ছিল, তো fx এর মানটা অ্যাকচুয়ালি কত না এক্স কিউব। ঠিক আছে, তো এই অপেক্ষকটার আমরা যদি গ্রাফ দেখি, মানে এই অপেক্ষকটার যদি আমরা চিত্রটা অঙ্কন করি, এটা দেখতে কেমন হবে না, y ইকুয়াল টু এক্স কিউব দেখতে হবে কিছুটা এরকম। সরি, এটা এই অংশটা মূল বিন্দুর এই এক্স অক্ষের সঙ্গে সংলগ্ন থাকবে। just wait, let me it again. অর্থাৎ আমরা যদি এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ ধরে নিই, এক্স্যাক্টলি এইটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ ধরে নিই, তো এই যে গ্রাফটা এটা হবে ওয়াই ইকুয়াল টু এক্স কিউবের গ্রাফ। ঠিক আছে, অপেক্ষকটি এভাবে যাবে এবং এই অংশটি আমাদের মূল বিন্দু। তো আমরা মূল বিন্দুতে এই অপেক্ষকের অবকলন কত হয় দেখব। তো দেখো আমরা যদি এফ ড্যাশ এক্স নিই, কত পাবো দেখো, 3x স্কোয়ার পাবো। এক্স কিউবের অবকলন এক্স এর সাপেক্ষে 3x স্কোয়ার। তো আমরা যদি এক্স ইকুয়াল টু 0 বসাই, কি পাচ্ছি দেখো, 3 ইন্টু 0 স্কোয়ার, মানে কত হবে, 0 আসবে। অর্থাৎ আমরা x ইকুয়াল টু 0 বিন্দুতে ওই অপেক্ষকের যে অবকলন পাচ্ছি সেটা আমরা কত পেয়ে যাচ্ছি না 0 পেয়ে যাচ্ছি। তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা যদি এই চিত্রটা দেখি, ঠিক আছে, এই গ্রাফটা দেখি, তো দেখো এই বিন্দুতে বলা হচ্ছে অপেক্ষকটির প্রান্তিক মান আছে, কিন্তু ছবিতে কি বলছে, ছবিতে কিন্তু সেরকম কিছুই বলা নেই যে এখানে প্রান্তিক মান থাকবে। ধরো আমি একটা অপেক্ষক নিয়ে নিচ্ছি এই ধরো আমি এখান থেকে একটা ইন্টারভ্যাল নিয়ে নিচ্ছি, মানে একটা বিস্তার নিয়ে নিচ্ছি এক্সে। ধরো এটা এক্স ইকুয়াল টু -2, এই অংশটা ধরো এক্স ইকুয়াল টু 2। তো এই বিস্তারের ক্ষেত্রে দেখো এই অপেক্ষকটির আমরা এক্স ইকুয়াল টু 2তে সর্বোচ্চ মান পাচ্ছি এবং এক্স ইকুয়াল টু -2তে সর্বনিম্ন মান পাচ্ছি। ঠিক আছে, কিন্তু এক্স ইকুয়াল টু 0তে কোনো চরম বা অবমান পাচ্ছি না। কারণ কি না, এই ওয়াই ইকুয়াল টু এক্স কিউব অপেক্ষকটি হচ্ছে যথার্থ একদিষ্ট আরোহী অপেক্ষক, মনোটনিক ইনক্রিজিং ফাংশন। ঠিক আছে, মনোটনিক ইনক্রিজিং ফাংশন, সেই কারণে এখানে আমরা কি করছি না, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কিন্তু চরম বা অবমান থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখাতে পাচ্ছি যে এই অপেক্ষকটির এফ ড্যাশ, মানে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অপেক্ষকটির অবকলন 0, কিন্তু ওখানে প্রান্তিক মান নেই। অর্থাৎ আমাদের বিবৃতিটি মিথ্যা প্রমাণিত হয়। ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।